ভোটের ফলের পর উত্তপ্ত দুর্গাপুর। তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ। ভোটের ফলের পর উত্তপ্ত দুর্গাপুর। তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা অপ্রীতিকর ঘটনার অভিযোগ সামনে আসছে। সেই আবহেই দুর্গাপুরের 25 ও 26 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দুটি কার্যালয় ভাঙচুর ও দখলের অভিযোগ উঠল। অভিযোগ, বিধাননগর ও ফুলঝড় এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় রাতের অন্ধকারে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি একটি পার্টি অফিসে গেরুয়া রং করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এই বিষয়ে দুর্গাপুর বিজেপির পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, এ ধরনের অপ্রীতিকর ঘটনা আমি কোনোভাবে মেনে নেব না। যারা এই কাজের সঙ্গে যুক্ত, প্রশাসনের কাছে আবেদন করব তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি, কিন্তু এইভাবে তৃণমূল কার্যালয় দখল করা ঠিক নয়। আপনারা শান্ত হন। দেখুন, এটা কিন্তু ঠিক নয় যে আপনি যখন বিরোধী দল করেছেন, যারা শাসন ক্ষমতায় ছিল তারা আপনাদের উপর অ্যাটাক করেনি, আর আপনারা শাসন ক্ষমতায় ফিরে আসার পরেই বিরোধী দলকে অ্যাটাক করবেন, এটা কিন্তু ঠিক নয়। এটা দয়া করে এটা করবেন না। আপনারা কথাবার্তা বলুন। কেউ যদি স্বেচ্ছায় আপনাদের অফিসটা, দু একজন তো স্বেচ্ছায় চাবিটা দিয়ে দিয়েছে যে না ভাই তোমরা থাকো, আমরা নাই, তো সেরকম কথা বলুন। অযথা অশান্তি বাড়িয়ে কোনো লাভ নাই, কারণ আমরা খুব ভালোভাবে আছি এবং আগামী দিনে ভালোভাবে সংগঠন করব, এটা আমি জোর গলায় বলতে পারি। সারা দুর্গাপুর জুড়ে নতুন নতুন যেমন কেউ মুসলমান হয় না, তখন দেখবেন তাকে প্রমাণ দিতে হয় যে আমি মুসলমান। সেরকম তৃণমূল থেকে আসা কিছু লোক যারা ভোটের 3 দিন আগে এসছে, তারা এখন আবির মেখে নিয়েছে গেরুয়া, আর গিয়ে তৃণমূলের পার্টি অফিস ভাঙছে, কোথাও গেরুয়া কালার করছে, কোথাও ঝান্ডা তুলছে, নিয়ে প্রমাণ দিতে যাচ্ছে কত বড় বিজেপি। যেমন হচ্ছে নতুন মুসলমান কেউ যদি হয় তাকে প্রমাণ দিতে হয় আমরা গো মাতাকে পুজো করি, আর ওই যারা আছে তারা গো মাতাকে ভক্ষণ করে। তো এদের সঙ্গে যেমন আমাদের তফাৎ আছে, সেরকম হচ্ছে এই যারা ভোটের 3 দিন আগে 23 তারিখ নির্বাচন হয়েছে আর 19 তারিখ বিকেলবেলায় জয়েন করি, তারা এখন নিজেদেরকে বড় বিজেপি প্রমাণ করছে আবির মেয়ে। তো আমরা প্রথম পুলিশকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি যে ওই নতুন বিজেপি সাজা মালগুলোকে আগে অ্যারেস্ট করুন, আর এমনভাবে অ্যারেস্ট করুন যেন 15 দিন যেন বেল না, আর ভালো করে 3rd ডিগ্রি দেন। তাহলে তখন বলবে যে তৃণমূলের কোন নেতা আর তাদেরকে পাঠাচ্ছে পার্টি অফিস দখল করতে, তবে নামটা বলবে। আর তার মধ্যে সিপিএম বাড়িরও কিছু ছেলে আছে যারা এবিভিপির নাম দিয়ে, আমি আপনাদের বলি, সিপিএম বাড়ির বাবা হচ্ছে কমরেড আর ছেলে হচ্ছে বিজেপি উচ্চারণ করতে পারে না, মুখে বলে বিচিপি, তারা গিয়ে এবিভিপির নামে কলেজ ভাঙচুর করছে। ক্যারেক্টার এখনো চেঞ্জ হয় নাই। যোগী রাজ্যের মতন এ রাজ্যেও যখন আমাদের মুখ্যমন্ত্রী তৈরি হবে, মূল্য যা চলবে, তখন হচ্ছে বুঝতে হবে। যদি তৃণমূলের কোনো অফিস দখল, তৃণমূলের কোনো কার্যালয় ভাঙা, তৃণমূলের কারো বাড়ি আক্রমণের তালিকা থাকে, আমি আপনাদের কাছেও আবেদন করছি, আপনি আমাকে জানাবেন। 15 মিনিটের মধ্যে সেই বাড়িতে পৌঁছে উপযুক্ত তাকে সমর্থন দেওয়া, সহযোগিতা দেওয়া এবং সেই কার্যালয়ের চাবি ফেরত দেওয়া, এবং তার সাথে হচ্ছে সেখানে তৃণমূলের ঝান্ডা নিজে হাতে তুলে দেওয়ার ব্যবস্থা আমি বিধায়ক হিসাবে করব। কারণ 4 তারিখ পর্যন্ত আমি বিজেপির প্রতিনিধি ছিলাম পার্টির। 4 তারিখের পর আমি কংগ্রেসেরও এমএলএ, তৃণমূলেরও এমএলএ, বিজেপিরও এমএলএ, সিপিএমেরও এমএলএ। আমি মানুষের প্রতিনিধি, আমি কোনো রাজনৈতিক দলের একক প্রতিনিধি নই। যারা আমাকে ভোট দিয়েছেন আমি তাদেরও প্রতিনিধি, যারা আমাকে ভোট দেননি আমি তাদেরও প্রতিনিধি। অতএব কারোর উপর কোনো দুর্গাপুর পূর্ব বিধানসভায় অত্যাচার হবে।